হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে এখন আমি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 সলভ করব। আজকে আমি 15 নম্বর পেজ নিয়ে হাজির হয়েছি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগের পেজগুলি দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন 1.1, যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম? অপশান ঘ জগদীশ বাবু। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয় পাওয়ার কারণ? অপশান ক জামা ছিঁড়ে যাওয়া। 1.3, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। অপশান ক 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 1.4, সে জানতো না সে হলো? অপশান ক কবির ভালোবাসার জন। নেক্সট, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল কথার অর্থ হলো? অপশান গ সন্ধ্যাবেলা। 1.6, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে মহাবাহু হলেন? অপশান ক ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম? অপশান গ পরশুরাম। 1.8, শব্দের কেবল আবিধানিক অর্থ প্রকাশ করে অভিধা, ক অপশানটি সঠিক। নেক্সট 1.9, পালকের কলমের ইংরেজি নাম হলো? অপশান গ কুইল। 1.10, অনুসর্গ এক প্রকার অব্যয়, খ অপশানটি সঠিক। 1.11, ব্যথার ব্যথা বাক্যাংশতে যে প্রকারের বিপসার দৃষ্টান্ত, মানে বাক্যাংশটি যে প্রকারের বিপসার দৃষ্টান্ত তা হলো? অপশান গ কর্মে বিপসা। নেক্সট, সমাস নির্ণয় করা হয়? অপশান ঘ দেখো ব্যাসবাক্য অনুসারে। 1.13, যে সমাসের ব্যাসবাক্য হয় না? অপশান ক তাকে বলে নিত্য সমাস। 1.14, সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যা নেই, এই বাক্যে যোগ্যতা নেই, ক অপশানটি সঠিক। দেখো 1.15, যখন তখন যদি তবে এগুলি কোন বাক্যে ব্যবহৃত হয়? এটি হচ্ছে জটিল বাক্যে ব্যবহৃত হয়, গ অপশানটি সঠিক। পরে চলে এসো 1.16, আমি মাথা পেতে নেব, উদাহরণটিতে উদাহরণটি যে বাচ্যের তা হলো? অপশান ক কর্তৃবাচ্যের। 1.17, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো? অপশান খ ঢাক বাজে। ঠিক আছে, এবার চলো এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব, তোমরা মিলিয়ে নিতে থাকো। 2.1.1, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? বক্তা বিরাগী পরম সুখ বলতে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গিয়েছিলেন? অপূর্ব তার বাড়িতে চুরির খবর সকালবেলায় পুলিশকে দিতে গিয়েছিলেন। 2.1.3, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির কথা বোঝানো হয়েছে। 2.1.4, সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে কেন নদীকে দেখে? এ দেখো এখানে কোন হয়ে গেছে, ঠিক আছে, এটা কেন হবে, আকারটা কাটা যাবে। সে কেন নদীকে দেখে? আবার বলছি, প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে। সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে কোন নদীকে কেন দেখে? মানে 3টে প্রশ্ন আছে এখানে, ঠিক আছে। প্রথম প্রশ্নের উত্তর সে কে। দেখো আলোচ্য অংশের সে হলো নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ। এবারে সে কোন নদীকে কেন দেখে, তার উত্তর সে নদীকে ভালোবাসে, এই জন্যই তার কর্মস্থলের নদীকে দেখে। এবারে 2.1.5 দাগে একটা প্রশ্ন রয়েছে, সেটা আমি মিস্টেক করেছি, যে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, ঠিক আছে। উপযুক্ত কাজটা কি হবে? সেটা হচ্ছে তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেওয়া মেশোর উপযুক্ত কাজ হবে। তাহলে উত্তরটি বলে দিলাম। এবার কবিতা থেকে প্রশ্ন 2.2.1, নেমে এলো তার মাথার ওপর, কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তর অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত মেয়েটির মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, কথা বলার কারণ কি? ক্ষমতাবানদের অত্যাচারের ইতিহাস সাধারণ মানুষেরা জেনেও মুখ ও চোখ বুজে থাকেন, তাই আলোচ্য অংশটি ব্যক্ত করা হয়েছে। 2.2.3, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? তুরিত গমনে এসে পদ্মা সিন্ধুর তীরে অচৈতন্য অবস্থায় পঞ্চকন্যাকে পড়ে থাকতে দেখতে পেলেন। 2.2.4, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? প্রলয় উল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তি প্রত্যাশী সাধারণ মানুষদের জয়ধ্বনি করতে বলেছেন।
নেক্সট 2.2.5 বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকায় এসে যে অত্যাচার, লুণ্ঠন ও অপমানিত করেছেন তারই পরিপ্রেক্ষিতে কবি যুগান্তের কবিকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। 2.3.1 বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? উত্তর, রোগা বাঁশের কঞ্চি কেটে প্রাবন্ধিকদের কলম বানানোর ক্ষেত্রে বড়রা শিখিয়ে দিয়েছিলেন যে কলম সূচালো হলেই হবে না, কালি যাতে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া দরকার। অর্থাৎ কলমের কালি ভালো মতো বেরোনোর জন্য মুখ চিরে দেওয়া শিখিয়েছিলেন। 2.3.2 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর, প্রসিদ্ধ লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার নিজের অসাবধানতাবশত হাতের কলম বুকে ফুটে মারা গিয়েছিলেন। এখানে এই আঘাতের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 2.3.3 দাগের পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? পারিভাষিক শব্দের অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয়। পরিভাষা এক ধরনের সংজ্ঞাবিশেষ যার কোনো রকম অর্থান্তর ঘটে না। নেক্সট 2.3.4 এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এবারে ব্যাকরণগত 10টি প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। এবিটিএ টেস্ট পেপার এরকমভাবে সলভ করে দিয়েছি, তার প্লেলিস্ট তোমরা দেখে নিতে পারো। আর এই যে পর্ষদের টেস্ট পেপারগুলি সলভ করছি সেগুলিও আমার প্লেলিস্ট করা রয়েছে, সেখানে অবশ্যই তোমরা দেখে নিতে থাকো। 2.4.1 নির্দেশক কি? একটি উদাহরণ দাও। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে তাকে নির্দেশক বলে। উদাহরণ দেখো, গাছটি লম্বা। এখানে এই যে গাছের সঙ্গে টি, টি যুক্ত হয়েছে, এটি হচ্ছে নির্দেশক। আবার টিটা, খানাখানি, গুলোগুলি, এগুলো কিন্তু নির্দেশক। 2.4.2 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরেরটি চলে এসো 2.4.3 বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? বাক্যকে আশ্রয় করে সমাসবদ্ধ পদ গঠিত হয় বলে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী। 2.4.4 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। নেক্সট, আপনার কোথায় থাকা হয়, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলা হয়েছে। আপনি কোথায় থাকেন? 2.4.6 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি। মৌমাছিকে আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে লিখতে হবে মৌ সংগ্রহকারী মাছি। এটি হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 2.4.7 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। এবার তুমি থামো, কিংবা আবার তোরা মানুষ হ, অনুগ্রহ করে পড়তে বসো, এই সমস্ত কিছু কিন্তু অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। এবার 2.4.8 দাগের প্রশ্ন, সম্বন্ধপদ ও সম্বোধন পদের পার্থক্য কী? সম্বন্ধ পদে সাধারণত র এর বিভক্তি যুক্ত থাকে, কিন্তু সম্বোধন পদে কোনো বিভক্তি যুক্ত থাকে না। নেক্সট 2.4.9 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ ও স্বাধীন ব্যবহার নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ এবং স্বাধীন ব্যবহার আছে। শেষ প্রশ্ন 2.4.10 টাকায় কত কি না হয়? পদের কারক বিভক্তি নির্ণয় করো। এই যে টাকায়, টাকার দ্বারা কত কি না হয়, ঠিক আছে, এটি করণ কারকে অন্তঃস্থ বিভক্তি। এবার 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে, তোমরা মিলিয়ে নাও, আমি এক লাইন করে বলছি। প্রথম লাইন, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। নেক্সট লাইন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নেক্সট লাইন, এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। পরের লাইন, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। পরের লাইন বা শেষ লাইন, অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। ছাত্র হিসেবে তার প্রথম কাজ হলো পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা। তাহলে শেষ করলাম আজকের টেস্ট পেপার সলভ। নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।